সমস্যা পুরানো কাবলিওয়ালা গল্পে মুসলমানদের জারজ চোর খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে। দুরাশা গল্পে একজন মুসলিম নারীকে বিকৃতভাবে উপস্থাপন করে দেখানো হয়েছে। হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণদের প্রতি মুসলিম নারীর চরম আকর্ষণ রয়েছে। রবীন্দ্রনাথ তার বিখ্যাত প্রবন্ধ বীরগুরুতে লিখেছেন, দেবদত্ত সকলেই নিজের উপাসনা প্রচলিত করতে চায়। গোরক্ষনাথ রামানন্দ প্রভৃতি ধর্মমতের প্রবর্তকেরা নিজে নিজে এক একটা পন্থা বাহির করিয়া গিয়াছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করিবার সময় মোহাম্মদ নিজেও নাম উচ্চারণ করিতে আদেশ করিয়া গেছেন। এভাবেই তিনি মুসলমানদের কালেমা নিয়েও কটাক্ষ করেছেন। মুসলিম বিদ্বেষ সরাতে গিয়ে তিনি লিখেছেন, জবনদের মুখে আল্লাহু আকবার ধ্বনি আসছে, আর অন্যদিকে আর্য যোদ্ধারা হিন্দুস্তান রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। জবন শব্দের অর্থ হলো বর্বর, অর্থাৎ মুসলমানেরা বর্বর আর ছাই ভস্যমাখা গোমূত্র খাওয়া বাহিনী। হিন্দুরাই হলো ভারতের আর্য জাতি। প্রায়শ্চিত্ত নাটকের একটি উক্তিতে বলা হয়েছে, খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটাই পাপ। যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম। অর্থাৎ রবীন্দ্রনাথের মূল যুদ্ধটাই ছিল মুসলমানদের বিরুদ্ধে। শাহবাগীদের পছন্দের অসাম্প্রদায়িক কবি রবীন্দ্রনাথ লিখেছেন, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পুজো করিবার। অর্থাৎ পৃথিবীতে একমাত্র ধর্ম হল ব্রাহ্ম ধর্ম। এই হচ্ছে রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িকতার নমুনা। বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের সমকালীন লেখকরাও সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বলেছিলেন, মুসলমান বিদ্বেষ বলিয়া আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না। মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য নিজেদেরই সৃষ্টি করা। কবরী মুসলিম বিদ্বেষের আরও একটি নমুনা। মরহুম মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন, আপনার লেখা ইসলাম এবং বিশ্বনবী সম্পর্কে কোনো রচনা নেই কেন? উত্তরে কবি বলেছিলেন, কোরআন পড়তে শুরু করেছিলাম, কিন্তু বেশি দূর এগোতে পারিনি, তোমাদের রাসূলের জীবন চরিত্র ভালো লাগেনি। রবীন্দ্রনাথের পুরো সাহিত্য জীবনের কোথাও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি সম্মান জানিয়ে কোনো লেখা নেই। অনেকেই বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন, কিন্তু বাস্তবে তিনি ব্রিটিশ সরকারের পদলেহনকারী একজন বুদ্ধিজীবী ছিলেন। ব্রিটিশ রানীর 5টি তিনি তার নোবেল পুরস্কার বাগিয়েছিলেন। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানেরা সবচেয়ে বেশি তৎপর থাকায় তিনি তার লেখায় বিভিন্ন সময় মুসলমানদের সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ তার কণ্ঠরোধ প্রবন্ধে লিখেছেন, কিছুদিন হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতার রাজপথে লোস্টন হস্তে উপদ্রবের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে বিস্ময়ের ব্যাপার হলো উপদ্রবের মূল লক্ষ্যটা ইংরেজদের প্রতি। তাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল। প্রবাদে আছে, ইটটি মারিলেই পাটকেলটি খাইতে হয়, কিন্তু মূরগণ ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল। এখানে মুসলমানদেরকে তিনি মূর বলে কটাক্ষ করেছেন। রবীন্দ্রনাথকে নিয়ে যতই সমালোচনা করা হোক, তারপরেও তিনি একজন প্রতিভাবান লেখক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার প্রতিভার অধিকাংশই তিনি অন্যের লেখা চুরি করবার কাজে লাগিয়েছিলেন। খোদ যে লেখার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন সেখানেও রয়েছে চুরি। 1913 সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সেটা আসলে গীতাঞ্জলির জন্য নয়, বরং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালের 4 আগস্ট, যেখানে মোট কবিতার সংখ্যা ছিল 157টি। গীতাঞ্জলির 157টি থেকে 53টি এবং তার অন্যান্য গ্রন্থ থেকে 50টি অনুবাদ করে মোট 103টি কবিতার সমন্বয়ে 1912 সালে প্রকাশিত হয় সং অফারিংস। অথচ আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। যাই হোক, গীতাঞ্জলি বলি আর সং অফারিংস বলি, নোবেল প্রাপ্তিটাই অনেক বড় কথা, কিন্তু সমস্যা হলো সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। রবীন্দ্রনাথের বাংলা যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সেটা আসলে রবীন্দ্রনাথ করেনি। রবীন্দ্রনাথের হয়ে কবিতাগুলোর অনুবাদ করেছিলেন C.F. অ্যান্ড্রুজ, কিন্তু রবীন্দ্রনাথ সেটা কখনোই স্বীকার করেননি। তিনি অ্যান্ড্রুজের নাম দিয়েছিলেন দীনবন্ধু, যাতে কেউ তা বুঝতে না পারে। সেটাও সমস্যা হতো না, কিন্তু অনুবাদের পর দেখা যায় রবীন্দ্রনাথের এসব লেখার মধ্যেও রয়েছে মহাচুরি। বাইবেল সহ খ্রিস্টানদের ধর্মীয় গবেষকদের অনেক লেখা কপি পেস্ট করে নিজের বলে চালিয়ে দিয়েছেন বিশ্ব কপিবাজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলির কথিত ইংরেজি অনুবাদ সং অফারিংসের ভূমিকা টানতে গিয়ে ইংলিশ কবি ইয়েটস বলেছিলেন, এ ট্র্যাডিশন হোয়ার পোয়েট্রি অ্যান্ড রিলিজিয়ন আর দ্য সেম থিং হ্যাজ